সজলদা প্রায় চতুর্থ পঞ্চম দফা নির্বাচন হয়ে গেছে, তারপরে কিন্তু লাগাতার বিজেপির কর্মীদের ওপর মারধর এবং যেটা সবথেকে বড় একজন মহিলার মৃত্যু ঘটলো নন্দীগ্রামে। বাংলা আছে বাংলাতেই, বাংলা আছে বাংলাতেই, এটাই প্রমাণিত। ভেবেছিলাম এই নির্বাচনটা রক্তপাতহীন হবে, এই নির্বাচনটা মানুষ হত্যার বাইরে গিয়ে ভোট হবে, হলো না। যে অভিযোগ উঠছে আইসি কিন্তু যারা মেরেছে, যাদের উপর অভিযোগ তাদের সাথে বৈঠক করেছে, এই অভিযোগ উঠছে, কি বলবেন? আইসি যার উপরে অভিযোগ উঠছে, মেরেছে বলে অভিযোগ, তার সাথে বৈঠক করেছে থানায়, এই অভিযোগ উঠছে, কি আবার নতুন কি? আবার নতুন কি? আবার নতুন আইসি গুলো তো সব একটা দালাল। সজলদা, আজকে আপনারা বরানগরের বুকে দাঁড়িয়ে এত বড় সভা করছেন, মুখ্যমন্ত্রী আজ বরানগরে কামারহাটি থেকে শীতের মোড় অব্দি হেঁটেছেন এবং জনজোয়ার হয়ে গেছে তৃণমূল থেকে বলা। জনজোয়ার, চোরেদেরও জোয়ার হয়নি, সব চোরেরাও আসেনি। পুলিশ, সিকিউরিটি, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার সব নিয়ে 300-400-500 লোক ছিল না। কি বলছেন জনজোয়ার? আপনি ছিলেন কোথায়? ঘুমোচ্ছিলেন? তৃণমূলের তরফ থেকে বলছে। আপনি আপনার চোখে দেখে বলুন, তৃণমূলের কথা কেন শুনবেন? একটা বিষয় যে দেবের ওপরে অভিযোগ উঠছে, এই যে চুরির টাকা, সেই টাকা তিনি দুভাবে নিয়েছে, মানে 50,000 টাকা দুভাবে নিয়েছে, দুবারে, কি বলবেন? এখন দুবারেটা বেরিয়েছে, আর কতবারে নিয়েছে সেটা এখনো বেরোতে সময় লাগবে। এখন অবধি দুবারটা বেরিয়েছে, আরো কতবার কিভাবে কি নিয়েছে সেটা বলতে সময় লাগবে। দেখা যাচ্ছে হিরণ যা বলেছিল সেটাই তাহলে ঠিক কথা বলছিল। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে নির্বাচনের সময় তাদেরকে রেড করা হচ্ছে। আমরা দেখলাম হিরণের 3:30টার সময় তার দেহরক্ষীর বাড়িতে যাওয়া হলো, মানে তার সেক্রেটারির বাড়িতে। শুভেন্দুদার অফিসে যাওয়া হচ্ছে, রেড করা হচ্ছে, কি বলবেন? এসব করে বিরোধীদের ভয় দেখানো যাবে না, আর অনেক দিন হয়ে গেছে, অনেক পুরনো হয়ে গেছে, আর কাজ হবে না। রাজনীতিতে এই পট পরিবর্তন কেন? সনাতনীদের ওপর এই আঘাত এবং মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে নির্দিষ্টভাবে কোনো এক সাধুর নাম নিয়ে তিনি আক্রমণ করছেন। কোনো এক সাধু নয়, শুধু রামকৃষ্ণ মিশনকে গালি দিচ্ছেন, কালিমা লিপ্ত করছেন, কালিমা লিপ্ত করছেন ভারত সেবাশ্রমকে, ইস্কনকে। ভাবতে পারছেন যে তো তারপরেও আমরা বাঙালিরা চুপ করে আছি? এটা আমাদের ব্যর্থতা, আমাদের দুর্বলতা। ওবিসির যে লিস্ট বাতিল হলো 2010-এর পর থেকে, মুখ্যমন্ত্রী মুসলমান কখনো ওবিসি হয়? মুখ্যমন্ত্রী সেই রায়কে মানছে না, বলছে বিজেপি লোক বসিয়েছে হাইকোর্টে। এরকম অনেক বলেছে, প্রথমবার বলছে না, হাইকোর্টে লোক বসিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী তো অনেকবার বলেছে, অনেকবার বলেছে। চ্যালেঞ্জ করছে, রায়কে চ্যালেঞ্জ যে কেউ করতে পারে। মাইকে যেভাবে রায়ের বিরোধিতা করছেন যে নোংরা ভাষায়, সেটা অত্যন্ত ঘৃণ্য। 72% মাইনরিটিকে ওখানে ঢোকানো হয়েছে, এই অভিযোগ সামনে আসছে। আমি তো বললাম, ব্রাহ্মণ কখনো ওবিসি হতে পারে? ব্রাহ্মণ কখনো ওবিসি হতে পারে? ইমাম কখনো ওবিসি হতে পারে? মোহাম্মদ খান এরা কখনো ব্রাহ্মণ হতে পারে? যেমন হতে পারে না, সেরা মুসলিমও কখনো ওবিসি হতে পারে না, মুসলমানও কখনো ওবিসি হতে পারে না। শুধু এদের চাকরি, এদের শিক্ষা, এদের সবকিছুতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি এই কাজটা করেছেন। আবার কি? শেষ প্রশ্ন, 1 তারিখ বরানগরে নির্বাচন, কি বলবেন? বরানগর জিতবো, মা বোনেরা আমায় জেতাবে। ইতিমধ্যে কিন্তু প্রায় 10 লক্ষ যে ওবিসি সার্টিফিকেট 2010 সাল থেকে সেটা খারিজ হয়েছে এবং মুখ্যমন্ত্রী সরাসরি বলছে এই রায় মানি না, এবং বিজেপি হাইকোর্টে নাকি লোক বসিয়ে, বিজেপির লোক বসিয়ে এই রায় করেছে, কি বলবেন? আহাম্মক সুলভ কথাবার্তা। একজন জজ তো আইন মেনে কাজ করবে, তো যেটা কনস্টিটিউশনের পরিপন্থী সেটা জজেরা কি করে মান্যতা দেবে? ধর্মের ভিত্তিতে সংরক্ষণ, এটা কি আমাদের কনস্টিটিউশন মান্যতা দেয়, সংবিধান মান্যতা দেয়? এই যে এতদিন ধরে সংবিধান বাঁচাও করে রাস্তার ধারে যে নাটকবাজিগুলো করতো দিল্লিতে তৃণমূল কংগ্রেস আর যত ইন্ডিপেন্ডেন্ট চোরগুলো, তারা জানে না সংবিধান কোনটা বলে কোনটা বলে না? এটা তো সংবিধানের পরিপন্থী। হিন্দু ওবিসিদের অধিকার কেড়ে মুসলমান মানুষজনদের হাতে তুলে দিচ্ছে, এটা সংবিধান মান্যতা দেয়? প্রায় 72% যে মাইনরিটির কথা বলেছি, মাইনরিটি নাকি নথিভুক্ত, যেটা অবজারভেশন হাইকোর্টের, এই তথ্য সামনে আসছে, কিভাবে দেখছেন? দেখুন, বারংবার বলছি ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হয় না।
হিন্দু ওবিসিদের অধিকার কেড়ে মুসলমানদের হাতে তুলে দেওয়া শুধুমাত্র তার সকল দুদলগাই ভোট ব্যাংককে অক্ষুণ্ণ রাখার জন্য। কিন্তু এর তো বিপদে তো তারাও পড়লো। শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলমানরাও বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কারুর না, না হিন্দুদের না মুসলমানদের। আমরা পোস্ট পোল ভায়োলেন্স দেখেছি, এখনো কিন্তু নির্বাচন চলছে, এই নির্বাচনের মধ্যে পুরোটাই ইলেকশন কমিশনের আন্ডারে। সেই জায়গায় নন্দীগ্রাম আবার উত্তপ্ত এবং বিজেপির মহিলা কার্যকর্তাকে কর্মীকে মারা হলো। উস্কাচ্ছে কারা? তৃণমূল। উস্কাচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। উস্কাচ্ছে কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। বদলার কথা বলছেন, প্রতিহিংসার কথা বলছেন, বটি নিয়ে বেরোনোর কথা বলছেন। এই পাল্টা যদি বলা আমরা শুরু করি, ওই খেলা হবে বলে তো মাঠের বাইরে বসে থাকতে হবে। তখন ততটাই করা উচিত যতটা সহ্য করতে পারবে। যে তথ্য সামনে এসছে যে তিনি টাকা নিয়েছেন এবং দুবারে 50,000 টাকা তিনি পাট করে নিয়েছেন, কি বলবেন সেই? ইতিমধ্যেই সেটা সিবিআই এর দ্বারস্থ হয়েছে এবং 10 তারিখ তার প্রথম শুনানি। ঘাটালের মানুষ বলছে গরু চুরির টাকা খেলো কে? অভিনেতা দেব আবার কে? সবাই বলছে, ঘাটালের মানুষ চিৎকার করে বলছে, আরো বড় বড় কথা বলছে। তো আমরা যদি এখন বলা শুরু করি না, শুভেন্দুদা তো একটা কথা বলেছে, আরও অনেক কথা আছে বলার। যদি বলা শুরু করি, ইডির নোটিশ পাওয়ার পরে কোন কোন বিজেপি নেতাকে ফোন করে হাতে পায়ে ধরতে চেয়েছেন, কান্নাকাটি জুড়ে দিয়েছিলেন, এগুলো বললেও মুখ দেখাতে পারবে না, রাস্তায় বেরোতে পারবে না, দলের মধ্যে থাকতে পারবে না। তাই বেশি বড় বড় কথা না বললেই ভালো। মুখ্যমন্ত্রী বলেন আমি সাম্প্রদায়িক রাজনীতি করি না, কিন্তু দেখা গেল যে কোনো একটা সম্প্রদায়কে রীতিমতো মঞ্চ থেকে দাঁড়িয়ে আক্রমণ এবং সাধু, মানে একজন সাধুকে, কার্তিক মহারাজকে উদ্দেশ্য করে। মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন তার যে মুসলমান যে ভোট ব্যাংকটা, তার কথায় সো কল্ড দুধের গাই ভোট ব্যাংক, তারাও তার সাথে নেই। কারণ রাষ্ট্রবাদী যে মুসলমানদের একটা বড় অংশ, শিক্ষিত মুসলমানদের একটা বড় অংশ, তারাও বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী কারুর না। তাই মুখ্যমন্ত্রী একটা মরিয়া চেষ্টা করছেন সাধু সন্ন্যাসীদের গালাগাল দিয়ে। যত করবেন তত নিজের অন্তিম সময়কে ঘনিয়ে আনবেন। ধর্মকে গালাগাল দিয়ে, সাধু সন্ন্যাসীদেরকে গালাগাল দিয়ে কেউ কোনোদিন পার পায় না। বাংলার মানুষ এটাকে ভালো চোখে নিচ্ছে না। আজকে ইসকনে রেড করাচ্ছেন, মঠ মিশনগুলোতে রেড করাচ্ছেন, পুলিশি অত্যাচার করছেন। এতদিন সাধারণ বিরোধী কর্মীদের উপরে হতো, বিরোধী রাজনৈতিক নেতাদের উপরে হতো, এখন মঠ মিশনকে অত্যাচার করছে। দুর্ভাগ্যজনক। কিন্তু শুভেন্দু অধিকারীর অফিস ঘেরাও করলো, মানে রেড করা হলো, যেখানে যাওয়া হলো। শুভেন্দু অধিকারী, ওকে ওইসব করে কোনো লাভ নেই। এগুলো যত করবে শুভেন্দু অধিকারী আরও শক্তপোক্ত হবে। রাত্রির বেলা দেবের বাড়ি, হিরণের বাড়িতে করেছে, শুভেন্দু অধিকারী এখানে করেছে, কোনো বেসিস ছাড়া। আমার বাড়িতেও তো করেছিল, কি হয়েছে? কাঁচকলা দেখিয়েছি, কিচ্ছু করতে পারেনি, এখানেও কিচ্ছু করতে পারবে না। শুভেন্দু তো বাড়ি রেড করলো, কি পেয়েছে? 5 পয়সা পেয়েছে? কিচ্ছু পাই। এগুলো হ্যারাস করা। আবার বলছি, ততটাই করা উচিত যতটা সহ্য করতে পারবে। এগুলো কিন্তু সব হিসাব খাতায় তোলা থাকবে। হাইকোর্ট সমস্ত কিছু বাতিল করছে, খারিজ করে দিচ্ছে, সুপ্রিম কোর্ট কিন্তু স্থগিতাদেশ দিচ্ছে। মুখ্যমন্ত্রী বলছে আমরা আবার ওখানে যাবো। এই ওবিসি তো হাতে পায়ে ধরেছে যে আমরা আলাদা করব যোগ্য অযোগ্যদের। দেখা যাক কি করে আলাদা করে। এতদিন তো করেনি। প্রধানমন্ত্রী যখন যোগ্যদের পাশে দাঁড়িয়েছে, তারপরে এসএসসি বলছে যে আমরা আলাদা করব। কি বলবেন এই বরানগরবাসীর জন্য আজকে এত বড় সভা, এবং একই দিনে কিন্তু মুখ্যমন্ত্রী নিজেও কামারহাটি থেকে হাঁটলেন এবং তিনি বলছেন শুধু পুলিশদের নিয়ে ভিড় করে, বলছে জনজোয়ার পুলিশদের, ওর মধ্যে 50% থেকে 60% শুধু পুলিশ আর সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে ভিড় করেছে। সারা বরানগরের মানুষজনকে জিজ্ঞেস করে দেখুন, বরানগরের গর্জন, এখানে চোরেদের বিসর্জন। এখান থেকে সজল ঘোষ বিধানসভায় যাচ্ছে, দেওয়াল লিখন স্পষ্ট, তাকিয়ে দেখুন।